চাইনিজ খাবার কিন্তু আমরা মোটামুটি সবাই পছন্দ করি। চিলি চিকেন, চিলি পনির আমরা প্রায়শই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাই। কিন্তু আমাদের এখানের একটা রেস্টুরেন্টে চিলি ফিশের টেস্ট অসাধারণ। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, কিছু স্পেশাল মশলা আর সসের টিপস সহ। তাহলে অবশ্যই শেষ পর্যন্ত রেসিপিটাকে দেখতে হবে। অযথা আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা শর্মির রান্নাঘর থেকে। আমি এখানে 10 থেকে 12টা ভেটকির ফিলে ব্যবহার করেছি। 700 গ্রাম মতন ভেটকি মাছ এখানে আছে। ফিলেগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজের নিয়েছি, কারণ চিলি ফিশের মাছগুলো মিডিয়াম সাইজেরই ভালো লাগে। একটা বাটির মধ্যে মাছের ফিলেগুলোকে আমি নিয়ে নেব প্রথম বা ফার্স্ট ম্যারিনেশনের জন্য। প্রথমে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট, সামান্য লেবুর রস। সব কিছু মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খেয়াল করেছেন, এখানে কিন্তু আমি নুন ব্যবহার করিনি, কারণ নুন ব্যবহার করলেই মাছের থেকে জল ছেড়ে যাবে, যার ফলে মাছগুলো কিন্তু সফট একদমই থাকবে না। মাছের গায়ে সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টা মতো রেস্টিং টাইমে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে সসগুলোকে মিশিয়ে নেব। নিয়ে নেব 2 চামচ চিলি সস, 4 থেকে 5 চামচ টমেটো সস, আর নিয়ে নেব 1 চামচ মতন সয়া সস। সয়া সস কিন্তু কমই ব্যবহার করবেন। আর একটু টক ভাব আনার জন্য দিয়ে দেব 1 চামচ ভিনিগার। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সসগুলো অবশ্যই একসাথে মিশিয়ে আগে রেডি করে রাখবেন, না হলে যখন আমি ভেজিটেবলগুলো ফ্রাই করব না, তখন এগুলো মেশাতে গেলে দেরি হয়ে যাবে, উড়ে যেতে পারে ভেজিটেবলগুলো। সেই জন্য সসগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা বাটির মধ্যে রেডি করে রেখে দিতে হবে। এবার দেখুন, কিছু কাশ্মীরি লঙ্কা আমি দেখাচ্ছি আপনাদের। এই কাশ্মীরি লঙ্কাগুলোর ভিতর থেকে কিন্তু বীজগুলোকে আমি সেপারেট করে নিয়েছি। তাতে কি হবে, ঝালের একদম পরিমাণ কম থাকবে, কিন্তু দারুণ কালার আসবে। খানিকক্ষণ ভিজিয়ে রেখে গরম জলে একটা গাঢ় লাল পেস্ট, দেখুন এরকম একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটার জন্যই কিন্তু চিলি ফিশের দারুণ একটা কালার আসবে। এবার চলুন ভেজিটেবলগুলোকে কেটে নেওয়া যাক। সবার প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলো মধ্যখান থেকে এভাবে দুভাগ করে নেব। এবার পেঁয়াজের যে পিছনের অংশটা আছে, এটাকে এইভাবে কেটে নিতে হবে। প্রত্যেকটা পেঁয়াজেরই এইভাবে পিছনের অংশটা কেটে নেবেন। এবার পেঁয়াজগুলোকে আবার দুভাগে ভাগ করবেন। যদি বড় পেঁয়াজ হয় তাহলে 3 ভাগ, না হলে 2 ভাগ। এবার দেখুন কত সহজে পেঁয়াজের লেয়ারগুলো আলাদা হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছেন তো কেন পিছনের অংশটা আমি কাটতে বলেছিলাম। এইভাবে এক এক করে প্রত্যেকটা পেঁয়াজের লেয়ারগুলোকে আমি আলাদা করে নেব। পেঁয়াজগুলো কাটার পরে এবার আমি প্রথমে ক্যাপসিকাম, তারপরে রেড আর ইয়েলো বেল পেপারগুলো কেটে নেব। ক্যাপসিকামগুলোর সাইড থেকে আগে কেটে নিয়ে তারপরে মধ্যখান থেকে এভাবে দুভাগ করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব। আপনি আপনার ইচ্ছা মতন শেপও দিতে পারেন। ট্রায়াঙ্গেল শেপ দিলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি এখানে ইয়েলো আর রেড বেল পেপারও ব্যবহার করেছি, যাতে যখন চিলি ফিশটা বানাবো দেখতে খুব সুন্দর লাগবে। আপনার কাছে এগুলো না থাকলে শুধু ক্যাপসিকামই ব্যবহার করবেন। এবার একটা পাত্রের মধ্যে সেকেন্ড ম্যারিনেশনের জন্য নিয়ে নেব 4 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু নুন। এবার কিন্তু আমি নুন ব্যবহার করেছি, সামান্য গোলমরিচের পাউডার আর 2 চামচ ময়দা। সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু রিফাইন্ড অয়েল। এবার হাত দিয়ে ভালো করে সব কিছু ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, যাতে কোনো রকম গাঁঠ না থাকে। ভালো করে সব কিছু ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু খুব ঘন হয়নি, আবার খুব একটা পাতলাও হয়নি। খানিকক্ষণ ফেটিয়ে নিয়ে সামান্য একটু জল ব্যাটারের মধ্যে মিশিয়ে দেব। বেশি কিন্তু জল অবশ্যই মেশাবেন না, একটু পাতলা, সামান্য একটু পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে।
বেশি ঘন ব্যাটার করলে কিন্তু মাছের উপরে একটা পুরু স্তর পড়বে, সেই জন্য হালকা পাতলা এরকম একটা ব্যাটার তৈরি করে নেবে। এবার সেকেন্ড ম্যারিনেশনের মধ্যে আগের থেকে যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে নিতে হবে। একটা স্পেশাল মশলা, কিছুই না, আমরা যে স্টার আনিস বা তারাফুল ব্যবহার করি সেগুলোকে একটু গুঁড়ো করে পাউডার মতন করে নিতে হবে। এই স্টার আনিসের পাউডার চিলি ফিশটাকে একদম রেস্টুরেন্টের মতন স্বাদ দেবে। এবার ফ্রাইং প্যানে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচ স্লো করে এক এক করে ম্যারিনেট করা মাছের ফিলেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই কিন্তু একসাথে বেশি মাছ তেলের মধ্যে দেবেন না। যদি মাছের পিস বেশি হয় তাহলে ব্যাচ ওয়াইজ ভাজবেন, তাতে দেখবেন মাছগুলো সুন্দর ফ্রাই হবে। স্লো আছে মাছগুলোকে দুপাশ ভালো করে ব্রাউন কালার, যতক্ষণ বেশ সুন্দর একটা ব্রাউন কালার না আসছে, গোল্ডেন ব্রাউন কালার, ততক্ষণ আমাকে ফ্রাই করতে হবে। মাছের একদিকটাও বেশ গোল্ডেন কালার হয়ে গেলে হালকা হাতে এগুলোকে উল্টে অপর পিঠগুলোকেও গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে মাছগুলোকে তুলে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব, তাহলে কিন্তু এক্সট্রা যে অয়েলটা আছে সেগুলো ভালো করে সোক হয়ে যাবে। আমি একটা মাছ ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মাছটা কতটা ক্রিস্পি আর ভিতর থেকে কতটা সফট হয়েছে। এই যদি আপনি প্রথম ম্যারিনেশনে নুনটা দিতেন তাহলে কিন্তু মাছগুলো এতটা সফট থাকতো না। অপর একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা আর সামান্য একটু রসুন কুচি দিয়ে হালকা ফ্রাই করে পেঁয়াজের যে স্লাইসগুলো করে রেখেছিলাম সেগুলোকে প্রথমে দিয়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু অবশ্যই স্লো রাখবেন। পেঁয়াজ যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন একে একে ক্যাপসিকাম আর রেড আর ইয়েলো বেল পেপারগুলো মিশিয়েও হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেব চিলি পেস্ট 2 চামচ। যদি আপনি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরেকটু চিলি পেস্টও ব্যবহার করতে পারেন। এ সময় গ্যাসের আঁচ স্লো করে সব কিছু কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর হালকা ফ্রাই করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে কোনো কিছুই ডিপ ফ্রাই না হয়ে যায়। ভেজিটেবল থেকে যখন অয়েল সেপারেট হওয়া শুরু হবে তখন তার মধ্যে মিশিয়ে দেব সামান্য তারা পাউডার, মানে যেটা স্টার আনিসের পাউডার বানিয়ে রেখেছিলাম সেটা। এর গন্ধ চিলি ফিশের টেস্টই বদলে দেবে। এবার দিয়ে দেবো মিশিয়ে রাখা সসগুলো। সসটা দিয়ে কিন্তু খুব ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। সবকিছু বেশ ভালো করে যখন ফুটে উঠবে তখন তার মধ্যে মিশিয়ে দেবো 2 চামচ চিনি। আপনি যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে একটু কম ব্যবহার করবেন। চিনিটা মেশালে টক ঝাল নোনতা দারুণ একটা টেস্ট আসবে। এবার ভেজে রাখা মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, মানে ভেটকির ফিলেগুলোকে এর সাথে মিশিয়ে দেবো। দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়নের কিছু অংশ আর কুচানো ধনেপাতা। অ্যাট লাস্ট জলের মধ্যে সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। ব্যাস, আমাদের স্পেশাল চিলি ফিশ রেডি হয়ে গেছে, যেটার টেস্ট একদম রেস্টুরেন্টের মতো। অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আবার চলে আসবো অনেক নতুন রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।